আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি টপিক হচ্ছে ভাষা আন্দোলন। আজকে আমরা ভাষা আন্দোলনের উপর ১০০টি প্রশ্ন শিখব, ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো গত এক যুগ ধরে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। এবং এই ১০০টি প্রশ্ন পড়লে আপনার ভাষা আন্দোলনের উপর একটি কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। এবং কোনো সিঙ্গেল বইতে আপনি একই সাথে এতগুলো কোশ্চেন একসাথে পাবেন না। সুতরাং দেরি না করে আমরা শুরু করি। উপমহাদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? টোডরমল। তিনি ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী। এই অঞ্চলে সরকারি ভাষা হিসাবে ইংরেজির ব্যবহার শুরু হয় ১৮৩৫ সালে। ১৯০১ সালে রংপুরে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে প্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করেন নওয়াব আলী চৌধুরী। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানের কত শতাংশ মানুষ বাংলা ভাষী ছিল? ৫৬.৪০% অথবা ৫৬%। পাকিস্তান গঠনের সময় কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল উর্দু? ৩.২৭%। দৈনিক আজাদ পত্রিকায় পাকিস্তানের ভাষা সমস্যা শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, কে বলেছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল? তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমদ্দুন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়? ১ অথবা ২ সেপ্টেম্বর ১৯৪৭। তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? পদার্থবিজ্ঞানের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয়? ১১ই মার্চ ১৯৪৮ সালে। ১৯৪৮ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় প্রতি বছর ভাষা দিবস বলে যে দিনটি পালন করা হতো সেটি ১১ই মার্চে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু সহ বহু ছাত্রনেতা গ্রেপ্তার হয় ১১ই মার্চ ১৯৪৮ সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই উক্তিটি কে করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের পথ প্রদর্শক হিসাবে খ্যাত কে? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলন শুরু হয় ১৯৪৭ সালে। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমবারের মতো গঠিত হয়? ১৯৪৭ সালের ডিসেম্বরে। কোন সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠিত হয়? ২রা মার্চ ১৯৪৮ সাল। পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় ৯ মার্চ ১৯৪৯ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১১ই মার্চ ১৯৫০ সাল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ সালে।
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? ১৭ জন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? ১৩৫৮ বঙ্গাব্দ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? ৮ই ফাল্গুন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ, ডাকনাম রফিক। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? আবাই। ২১-এর প্রথম শহীদ মিনার ছিল ১১ ফুট লম্বা ও ৩ স্তর বিশিষ্ট একটি স্তম্ভ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ বরকতের মা। ৭১ ফুট উচ্চতা বিশিষ্ট দেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের নকশা করেন কে? শিল্পী মুর্তজা বশীর। বাংলাদেশের বাহিরে কোন দেশে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? যুক্তরাজ্যে। ভাষা শহীদ আবুল বরকতকে কবে ২১শে পদক দেয়া হয়? ২০০০ সালে, মরণোত্তর। শহীদ আব্দুস সালাম পেশায় কি ছিলেন? উনি পেশায় ছিলেন সরকারের ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন। ভাষা শহীদ শফিউর রহমান পেশায় কি ছিলেন? ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষণ শাখার কেরানি ছিলেন। ভাষা শহীদ আব্দুল আউয়াল কিভাবে শহীদ হন? ২১শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌঁছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় উনি শহীদ হন। ২১-এর প্রথম শহীদ মিনার নির্মিত হয় ২৩শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ৯ মে ১৯৫৪ সাল। কত সালে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান জাতীয় পরিষদ? ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সাল। বঙ্গবন্ধু কখন সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ জারি করেন? ১১ মার্চ ১৯৭৫। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় ১৯৮৭ সালে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়? বাংলা একাডেমি। কবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? অধ্যাপক মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে ছিলেন? নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির প্রথম পরিচালক কে ছিলেন? ডক্টর এনামুল হক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। এই তথ্যটি পরিবর্তনশীল।
বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন, উনি 22তম। এই তথ্যটিও পরিবর্তনশীল। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল মিলনায়তনটির নাম কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? মোদের গর্ব। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কত সালে বাংলা একাডেমির প্রাঙ্গণে বইমেলা চালু হয়? 1978 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য ভাষার অধিকার। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম সম্মেলনে। কবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 17ই নভেম্বর 1999 সালে। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করেছে? 188টি। 188টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলো এই বইতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গীর নাম কি ছিল? মহিউদ্দিন আহমেদ। বাঙালি জাতিসত্তার প্রতীক কি? বাংলা একাডেমি। বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল? 2015 সালে। বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম কোন দেশে মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয়? সিডনি, অস্ট্রেলিয়া। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশ সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমানে। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলাকে করা হয়েছে? সিয়েরা লিওন, 2002 সালে। ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ঝাড়খণ্ড রাজ্যে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 2001 সালে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? টোকিও, জাপান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোন দেশ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্র। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানের রচয়িতার নাম কি? অতুল প্রসাদ সেন। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতার নাম কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। একুশের প্রথম গান ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারির ভুলবো না, গানটি লিখেছেন আ.ন.ম গাজীউল হক। একুশের প্রথম সংকলনের নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম নাটক কবর, লিখেছেন মুনীর চৌধুরী। 21শে প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, লিখেছেন জহির রায়হান।
একুশের চেতনা নিয়ে প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, এটির পরিচালক ছিলেন জহির রায়হান। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, প্রকাশিত হয় 15 সেপ্টেম্বর 1947 সালে। পুস্তিকাটি প্রকাশ করেন কারা? আবুল কাশেম, যিনি তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটি গেয়েছেন আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। গানটিতে প্রথম সুর দিয়েছিলেন আব্দুল লতিফ এবং পরবর্তীতে সুর দিয়েছেন আলতাফ মাহমুদ, এবং আলতাফ মাহমুদের দেয়া সুরটি বর্তমানে গানটির প্রাতিষ্ঠানিক সুর। 1952 সালে ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হয় 1953 সাল থেকে। নবের আহমেদের পরিচয় কি হিসাবে? একজন ভাস্কর। 1952 সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের কবর আজিমপুর কবরস্থানে। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসাইন। বাংলা ভাষায় কথা বলে বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।